আপনারা দেখছেন হেল্প ফর এডুকেশন চ্যানেল। বন্ধুরা, ডাব্লিউবি টিচার্স ট্রান্সফার আপডেট। পাড়ায় সমাধানে যেসব শিক্ষকরা বদলি পেয়েছেন তাদের জন্য দুশ্চিন্তার বিষয়। পাড়ায় সমাধানে শিক্ষক বদলি কেন্দ্রীয় এজেন্সির তদন্তের ইঙ্গিত দিল হাইকোর্ট। তা আমরা পুরো ভিডিওটি দেখে নেব, তার আগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। যে কোনো রকমের শিক্ষকদের আপডেট এখান থেকে পেয়ে যাবেন। তা আমরা প্রথমে দেখে নেব পাড়ার সমাধানে শিক্ষক বদলি। আজকের নিউজ পেপারে যেটা পাবলিশ হয়েছে, দেখুন, পাড়ায় পাড়ায় সমাধান শিবিরে শিক্ষক বদলি নিয়ে এবার কেন্দ্রীয় এজেন্সি তদন্তের ইঙ্গিত দিল কলকাতা হাইকোর্ট। তো এখন আমরা দেখে নেব পুরো ভিডিওটি। এসএসসিকে এড়িয়ে কিভাবে ক্যাম্পের মাধ্যমে শিক্ষক বদলি হলো, রাজ্যের কাছে জবাব চাইল আদালত। এই মামলায় তিনি রাজ্যের কাছে এর বিষয়ে তথ্য চেয়েছেন। আগামী 26 জানুয়ারি রাজ্যকে আদালতের প্রশ্নের উত্তর দিতে হবে। তো বুঝতে পারছেন, 26 জানুয়ারি ডেট দেওয়া হয়েছে। সোমবার এই নির্দেশ দিয়েছে বিচারপতি বিশ্বজিৎ বসু। এছাড়াও একাধিক প্রশ্ন তুলেছেন তিনি। কলকাতা হাইকোর্টের প্রাথমিক পর্যবেক্ষণ যে দুর্নীতি হয়েছে, 216 জনের বদলিতে মন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিচারপতি বসু। এদিন মামলা শুনানিতে বিচারপতি বসু বলেন, আমার কাছে বোর্ড হলফনামা দিয়ে জানিয়েছে তারা পাড়ায় সমাধান থেকে সুপারিশ আসা আবেদন গ্রহণ করে শিক্ষক বদলি করেছিলেন। সেটা কমিশনের নির্দেশে হয়েছে। এরপর বিচারপতির প্রশ্ন, কে এই নির্দেশ দিল, বদলির ক্ষেত্রে এটা কিভাবে সম্ভব, মিনিস্টার ইনচার্জ কি করলেন। তারপরে এই প্রসঙ্গে গোটা বিশ্বের তদন্তভার কোনো কেন্দ্রীয় সংস্থাকে দেওয়ার ব্যাপারেও ইঙ্গিত দিয়েছেন বিচারপতি। রাজ্যের উদ্দেশ্যেই বিচারপতি প্রশ্ন, রাজ্য কি নিরপেক্ষ তদন্ত করবে? তারা যদি তদন্তের বিষয় উদাসীন হয়, তাহলে কেন্দ্রীয় কোনো তদন্তকারী সংস্থার হাতে এই তদন্তর ভার তুলে দেওয়া হবে। এদিন এমনই মন্তব্য করেন বিচারপতি। উল্লেখ্য, পাড়ায় সমাধান শিবিরে শিক্ষকদের বদলি করা নিয়ে এর আগে মধ্যশিক্ষা পর্ষদের রিপোর্ট তলব করেছিল হাইকোর্ট। শিক্ষকদের একাংশের অভিযোগ যে ক্যাম্পে শিক্ষক বদলি ব্যাপক দুর্নীতি হয়েছে। জানা গিয়েছিল, স্কুল সার্ভিস কমিশনকে এড়িয়ে পাড়ায় সমাধান কর্মসূচিতে 87 জন শিক্ষকের বদলি করা হয়েছে। 2020 সালে শিক্ষা দপ্তরের একটি নির্দেশিকার ভিত্তিতে যুদ্ধকালীন তৎপরতায় ওই 87 জন বদলির বিজ্ঞপ্তি জারি করা হয়। সঙ্গে সঙ্গে সেই বদলি কার্যকর করা হয়। এ নিয়ে শিক্ষা দপ্তরের কাছেও জবাব চেয়েছিল কলকাতা হাইকোর্ট। প্রসঙ্গত, 21-এর ভোটের আগে না প্রকল্পের ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম পাড়ায় সমাধান। সেই প্রকল্পে আবার দুর্নীতির ছায়া দেখা গিয়েছে। তো বন্ধুরা, বুঝতে পারছেন, বদলি হয়ে গেছেন যারা পাড়ায় সমাধান প্রকল্পের মাধ্যমে। তো এখন তাদের একটু দুশ্চিন্তার বিষয় রয়েছে, কারণ কেন্দ্রীয় এজেন্সি তদন্তের ভার নিতে পারে। তো সেটা আবার 26 জানুয়ারি লাস্ট ডেট দেওয়া হয়। 26 জানুয়ারি রাজ্যকে আদালতের প্রশ্নের উত্তর দিতে হবে। তো বন্ধুরা, ভিডিওটি লাইক শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ।